আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে আসলাম। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে মূলত তোমাদের 12টি টপিক আছে, ঠিক আছে? সো এই 12টি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব যে এই 12টা টপিক তোমরা কিভাবে পড়লে কমন পাবে, অর্থাৎ এ প্লাসের একটা প্রস্তুতি তোমরা কিভাবে নিবে, হ্যাঁ, সেই টেকনিক এবং সেই কৌশলগুলো আমি আজকে বলে দিব, ঠিক আছে? সো ইংলিশ ফার্স্ট পেপারে যদি তোমার এ প্লাস পেতে হয়, হ্যাঁ, তাহলে তোমার মনে রাখতে হবে যে তুমি যদি বিস্তারিত পড়তে যাও তাহলে কিন্তু ঝামেলা পাকাই ফেলবা। তুমি চেষ্টা করবা যে শর্টকাট ওয়েতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, এ প্লাসের প্রস্তুতি নেওয়া যায় শর্টকাট ওয়েতে। তোমার টার্গেট থাকবে এইটা, ঠিক আছে? তুমি যদি শুধু পড়তেই থাকো তাহলে তো তোমার হবে না। মানে ইংরেজিতে এ প্লাস পাইতে যেয়ে তোমার অন্য সাবজেক্টে তোমার এ প্লাস মিস হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি অলওয়েজ তোমাদেরকে বলি যে সবসময় তোমরা শর্টকাট টেকনিক অবলম্বন করবে, ঠিক আছে? শর্টকাট টেকনিকে তোমরা যদি পড়তে পারো তাহলে তোমাদের ওই পড়াটা ইফেক্টিভলি খুব কাজে লাগবে। সো এই সিন প্যাসেজ থেকে তোমরা কি কি পড়বা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে সিন প্যাসেজ থেকে তোমরা কি কি পড়বা। হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি যে 1 নম্বরে পড়বা যে 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তারপর হচ্ছে মাদার তেরেসা, এটা পড়বা। এরপর হচ্ছে ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপর হচ্ছে এই যে পহেলা বৈশাখ, এইটা পড়বা। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স, এইটা পড়বা। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে 21শে ফেব্রুয়ারি, এইটা পড়বা। মেহেরজান, এইটা পড়বা, ঠিক আছে? বাকি সবগুলো পড়বা। অর্থাৎ এই কয়টা যদি তোমরা সিন প্যাসেজ 1-এ যদি এই কয়টা যদি তোমরা পড়ো তাহলে তোমরা 100% কমন পাবা, ঠিক আছে? এটা নিশ্চিত তোমরা 100% তোমরা কমন পাবা। হ্যাঁ, আর এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য এই একই সাজেশন, ঠিক আছে? এই কয়টা প্যাসেজ, এই 9টা প্যাসেজ যদি তুমি ভালোভাবে পড়তে পারো, দেখবা তোমার হয়ে গেছে। এর থেকে অতিরিক্ত তোমার আর পড়ার কোনো দরকার নাই। এটা একটু মাথায় রেখে, এর থেকে অতিরিক্ত পড়ার দরকার নেই। এরপর হচ্ছে সিন প্যাসেজ 2, এই যে আনসিন। এতে সিন গেল, এখন কি গেল? আনসিন, ঠিক আছে? এই যে আনসিন, এই আনসিন থেকে তোমরা কি পড়বা? নীল আর্মস্ট্রং, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, এইগুলো তোমরা পড়বা। তারপর হচ্ছে বেগম রোকেয়া, ঠিক আছে? চার্লস বেবেজ, এগুলো পড়বা। হ্যাঁ, হুমায়ুন আহমেদ, এইগুলো পড়বা। এই কয়টা, অর্থাৎ এই 10টা টপিক যদি তোমরা পড়ো, ঠিক আছে? এই যে এই 10টা টপিক যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আনসিন প্যাসেজের এনাফ একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। এর থেকে বেশি কোনোভাবে তোমার পড়ার দরকার নাই। এর থেকে বেশি যদি তুমি অতিরিক্ত পড়তে যাও দেখা যাবে যে তোমার সময়টা নষ্ট হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এই কয়টা পড়লেই তোমার কমন পড়বে। এর থেকে বেশি তোমার আর পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। এরপরে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কি কি কোশ্চেন আসবে আমি একটু কোশ্চেনগুলো একটু দেখাই দিচ্ছি। যে 1 নম্বরে থাকবে হচ্ছে তোমার এমসিকিউ থাকবে। হ্যাঁ, 1 নম্বরে তোমার এমসিকিউ থাকবে, হয়তো মেবি 7টা এমসিকিউ থাকবে। সো এই এমসিকিউর অ্যান্সারগুলো তোমার দিতে হবে। তারপর হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমার দিতে হবে, ঠিক আছে? এই সিন প্যাসেজ থেকে তোমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, ঠিক আছে? এইটা থাকবে। এরপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ এই যে 4টা, ঠিক আছে? এই চারটা সিন প্যাসেজ 1 থেকে থাকবে তোমার, বুঝতে পারছো? অনেক সময় এমনও হয় যে সিন প্যাসেজ 1, এই যে সিন প্যাসেজ 2 মানে আনসিনে, হ্যাঁ, যেগুলো দিছি এইগুলো সিন প্যাসেজ 1-এ চলে আসছে। আবার সিন প্যাসেজ 1-এ যেগুলো দিছি এইগুলো আবার আনসিনে চলে আসছে, এরকম হয়, ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই কয়টা পড়লেই তোমার যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই চারটা কোশ্চেন তোমরা কিভাবে সলভ করবা? সিন প্যাসেজ 1 থেকে তোমরা সলভ করবা। অর্থাৎ এই সিন প্যাসেজ 1টা তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা এই 4টা টপিক সলভ করতে পারবে, একেবারে ইজি ভাবে সলভ করতে পারবা। এখন প্রশ্ন হইলো এইগুলা তোমরা কিভাবে পড়বা, পড়ার নিয়মটা কি? এগুলা পড়ার নিয়ম হইলো, প্রথমে হইলো এই যে এইগুলার বাংলাটা তোমার একটু ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ এই যে এইগুলা, ঠিক আছে? সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, এইগুলার বাংলাটা তোমার একটু ভালোভাবে বুঝতে হবে, এই গল্পটার, ঠিক আছে? আর প্রত্যেকটা শব্দের অর্থ তোমার বুঝে পড়তে হবে। এবং যে শব্দগুলো তোমরা পারবা না ওই শব্দগুলো তোমরা একটু বেশি বেশি পড়বা। ওটা একটা লিস্ট করবে যে এই শব্দগুলো আমি পারতেছি না, ওই শব্দগুলো তোমরা কি করবা? এক্সট্রা ভাবে মুখস্থ করবা, তাহলেই তোমার হবে। অর্থাৎ আমি যেটা বলি যে ভোকাবুলারি তোমার ভালোভাবে জানতেই হবে, না কিন্তু তুমি এইগুলো একটাও ঠিক মতো পারবা না, ঠিক আছে? এই প্রত্যেকটা প্যাসেজ তুমি 2 থেকে 3 বার করে পড়বা। কি নিয়মে পড়বা? ওই নিয়মে তুমি অর্থ বুঝা তারপরে পড়বা। আচ্ছা, অনেক সময় আবার এই 2টা থেকে মিলাইয়াও আসে, এটাও মাথায় রেখে এই 2টা থেকে মিলাইয়াও আসে এইখানে। এরপর হচ্ছে সামারি নিয়ে আর কি বলো? সামারি, এগুলোর কোনো সামারি সাজেশন দেওয়ার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? সামারির শুধু নিয়মটা তুমি একটু জানবা।
যে কোন জায়গায় ফুল স্টপ বসবে, কোন জায়গায় কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে, কোন জায়গায় অ্যাপোস্ট্রোফ হবে, হ্যাঁ, এইগুলো তোমার একটু জানতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। আর সামারের উপর কিন্তু আমার একটা ডেডিকেটেড একটা ভিডিও আছে, একটা ক্লাস আছে, ওই ক্লাসটা তুমি একটু দেখো। ওই ক্লাসটা একবার যদি তুমি দেখো, তুমি সামারিতে প্রো হয়ে যাবা, বুঝতে পারছো? একবার তুমি একটু ওই ক্লাসটা যেয়ে দেখে এসো। তাহলে গেলে তোমার এই সামারি গেল। তারপর হচ্ছে ম্যাসিং এর ক্ষেত্রে তোমার কোনো সাজেশন নাই। ম্যাসিং এর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো তোমার বিগত বছরের 15 থেকে 20টা বোর্ড কোশ্চেন তুমি একটু প্র্যাকটিস করবা, আর কিচ্ছু না। বিগত বছরের 15 থেকে 20টা বোর্ড কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা। আর ম্যাসিং সেন্টেন্সের উপর আমার কিন্তু 2টা ভিডিও আছে, ঠিক আছে, ওই 2টা ভিডিও তুমি একটু দেখে নিও যে ম্যাসিং সেন্টেন্স তোমরা কিভাবে সলভ করবা। আমি একটু নিয়মটা তোমাদেরকে দেখাই দিছি, ঠিক আছে, তোমরা একটু দেখো ওই ভিডিও 2টা তুমি একটু দেখো, 2টা ভিডিও দিছি আমি। এরপরে দেখো রিয়ারেন্স, এটা তো একটা সহজ টপিক, এটা তোমরা অনেকেই পারো, ঠিক আছে। যদি এরপরও রিয়ারেন্সে তোমাদের যদি কোনো দুর্বলতা থাকে কারো, সো তোমরা কমেন্ট করে জানাইও। এরপরে দেখো যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ এটা কি বলবো, প্যারাগ্রাফ ব্যাড সাইড রিলেটেড আছে, গুড সাইড রিলেটেড আছে, আদার্স ও কিছু সাইড রিলেটেড প্যারাগ্রাফ আছে। গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ কিন্তু আমি দিয়েছি, ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফগুলো আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে। ওই গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ তুমি একটা দিয়ে কিভাবে সব প্যারাগ্রাফ লিখতে পারবো আমি কিন্তু দেখাই দিছি, ঠিক আছে। সো আমার যে গুড সাইড রিলেটেড এবং ব্যাড সাইড রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে তোমরা একটু দেখো, ভিডিওটা একবার তুমি একটু দেখো, দেখো তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যে 15-20টা প্যারাগ্রাফ যারা মুখস্থ করতে পারে না, বা 8টা-10টা প্যারাগ্রাফ যারা মুখস্থ করতে পারে না, হ্যাঁ, তাদের জন্য আমি ওই একটা প্যারাগ্রাফ দিয়ে, মানে একটা ফর্মেট দিয়ে তোমরা কিভাবে সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা ওই টেকনিকটা আমি তোমাদেরকে দেখাই দিছি। গেল তোমাদের প্যারাগ্রাফের বিষয়টা গেল। এরপরে দেখো কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ এই যে তোমাদের যে এই যে স্টোরি আছে, এই স্টোরির ক্ষেত্রে অনেকে শর্টকাট ওয়েটাকে, এইটা অনেকেই আমাকে মানে আমার কাছে জানতে চায় শর্টকাটে কিভাবে স্টোরি লাগবে। আসলে স্টোরির ক্ষেত্রে কি তুমি শর্টকাট ইউজ করতে পারবা না। তুমি যদি স্টোরির ক্ষেত্রে তুমি যদি শর্টকাট ইউজ করো কখনোই তুমি ফুল মার্ক পাবা না। দেখা যায় যে তোমার 2-3 মার্ক দিবে, এর থেকে বেশি দিবে না, ঠিক আছে। এই জন্য স্টোরিটা তোমার একটু ভালোভাবে একটু মানে পয়রা তারপরে লিখতে হবে। এখন কথা হলো যে এতগুলো স্টোরি আমি কোনটা পড়বো, হ্যাঁ, কিভাবে পড়বো। শোনো, স্টোরির ক্ষেত্রে বলতে কি যে এইখানে যেগুলো দিছি না, হ্যাঁ, এইগুলো তুমি একটু ভালোভাবে পড়বা। আর যারা মাদ্রাসা স্টুডেন্ট আছে তোমরা ওই শেখ সাদির ওইটা একটু পড়ে যেও, ঠিক আছে, মানে স্টোরির ক্ষেত্রে। আর হলো যে তাহলে আমি স্টোরি কিভাবে লিখছি, আমি লিখছি দেখো আমার টেন্স জানা আছে, হ্যাঁ, তারপরে আমার প্রিপোজিশন জানা আছে, এরপর হচ্ছে আমার পার্টস অফ স্পিচ জানা আছে, ভোকাবুলারি ভালোভাবে জানা আছে। তাহলে আমি কি করতাম, এই যে স্টোরিগুলোর বিভিন্ন গল্পগুলোর বাংলাটা একটু পড়ে যাইতাম, তারপরে আমি টেন্স অনুযায়ী ভোকাবুলারি জানা আছে, ওই অনুযায়ী আমি সুন্দরভাবে লিখে ফেলাইতাম, বানিয়ে লিখতে পারতাম, ঠিক আছে। এই জন্য আমি তোমাদের কাছে গুরুত্ব দিয়ে বারবারই বলতেছি যে তোমরা ভোকাবুলারি একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে। প্রতিদিন 3টা করে পড়ো, মাত্র 3টা, প্রতিদিন 3টা করে ভোকাবুলারি তুমি একটু মুখস্থ করো, মাত্র 3টা। তাও যদি না পারো তাহলে তো হবে না। তুমি ভোকাবুলারি যদি না পারো তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ধরা খাবা, ঠিক আছে। এই জন্য আমি বারবার বলতেছি যে ভোকাবুলারি তোমরা ভালোভাবে মুখস্থ করো। আচ্ছা, এরপরে গেল এই যে গ্রাফ অ্যান্ড চার্ট। এই গ্রাফ অ্যান্ড চার্টের উপর কিন্তু আমার ভিডিও আছে, তোমরা দেখো, একবার শুধু দেখবা, একটা দিয়ে তোমরা কিভাবে সব লিখতে পারবে আমি দেখাই দিছি, ঠিক আছে। ফুল মার্ক তোমরা কিভাবে পাবে আমি কিন্তু ওই ভিডিওতে আলোচনা করছি, তোমরা একটু দেখে নিও। এরপরে আছে ইনফর্মাল লেটার ইমেল, এটার উপর আমার ভিডিও আছে, ডেডিকেটেড ভিডিও আছে, ইমেলের উপর আছে, লেটারের উপর আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, একটা দিয়ে তোমরা কিভাবে লিখবা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমার ওই ভিডিওটা একবার একটু দেখো, তারপরে তোমরা বললো যে এই লেটার ইমেলে তোমার কোনো সমস্যা আছে কিনা, তারপর তুমি একটু জানাইও, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডায়লগ। শোনো, ডায়লগের ক্ষেত্রে কি তোমার 8-10টা পড়ার কোনো প্রয়োজন নাই। ডায়লগে ওই 2টা ফরম্যাট দিয়ে তোমরা, মানে একটা ফরম্যাট দিয়ে তোমরা কিভাবে সব ধরনের ডায়লগ লিখবে আমি কিন্তু দেখাই দিছি। ওই ডায়লগের আমার ওই ভিডিওটা তুমি একবার একটু দেখে নিও, তারপরে বইলো যে না এইভাবে লিখলে মার্ক পাওয়া যাবে না, এটা একটু বইলো, ঠিক আছে। আগে ওই ভিডিওটা দেখে বুঝে তারপরে এসে বইলো। ওই একটা ভিডিও দিয়েই তুমি ফুল মার্ক তুই না নিয়ে আসতে পারবা, ঠিক আছে। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি ওইভাবেই শিখাইছি, ওরা ওইভাবে লিখে প্রত্যেকে A+ পাইছে। ওরা যদি পায় তাহলে তুমি কেন পাবা না বলো। আমি যেভাবে দেখাইছি ঠিক ওইভাবেই তোমার ডায়লগটা লিখতে হবে, তাহলেই তুমি ফুল মার্ক তুলে নিয়ে আসতে পারবা, ঠিক আছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো প্যারাগ্রাফ তোমার মুখস্থ রাখলে মানে সবচেয়ে ভালো। আর ডায়লগের ক্ষেত্রে অনেকগুলো তোমার ডায়লগ মুখস্থ করার কোনো দরকার নেই, একটা শিখবে একটা দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে, শেষ। তাহলে তোমাদের এই 12টা টপিক, কয়টা তোমাদের এই 12টা টপিক, হ্যাঁ, এই 12টা টপিক, এইগুলো তোমরা কিভাবে সলভ করো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখন এই আমি যেভাবে বলছি, হ্যাঁ, আমি যেভাবে বলছি এইভাবে যদি তোমরা এই 12টা টপিক যদি পড়ো ভালোভাবে, হ্যাঁ, তাহলে তোমরা A+ একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে।
ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এ প্লাসের একটা প্রস্তুতি হয়ে যাবে, এনাফ একটা প্রস্তুতি হয়ে যাবে এ প্লাসের জন্য। ঠিক আছে, আচ্ছা। আর এই 12টা টপিকের মধ্যে কোনো টপিকে যদি তোমার কোনো ঝামেলা থাকে বা কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, আমি ওই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ ওই টপিকের উপর একটা ভিডিও নিয়ে আসতেছি। রাইট ফর্ম অফ ভার্বের উপর তোমরা অনেকেই ভিডিও চাইছো। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বের ভিডিও আমি সামনে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের ভিডিও নিয়ে আসতেছি। ঠিক আছে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।